সকাল বন্ধুরা, সকালবেলায় যেরকম বেরোয় সেরকম বেশ ঠান্ডা, কিন্তু হাতটা বেশ কনকন করছে। আর সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। যেরকম পতাকিনি বেরোয় আর কি, সেরকম উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, হাওয়ার তেল একদম ঠান্ডা ড্রাইভার জাঁকিয়ে পড়বে। জাঁকিয়ে পড়বে, আকাশ পরিষ্কার তো। এদিকে নিম্নচাপের প্রভাবে একটা বৃষ্টি হবে শনিবার রোববার করে একটা বৃষ্টি হবে, দিয়ে একবারে কাঁপুনি দিয়ে ঠান্ডা পড়বে। সব থেকে বড় জিনিস, আকাশ কিন্তু পরিষ্কার, নিম্নচাপের কোনো লক্ষণ বুঝতে পারা যায় এখন অনেক দূরে আছে। হ্যাঁ, তাও তো ঠিক, অনেক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে। হ্যাঁ, আর চলুন একটু হাঁটাহাঁটি করি, বাড়ির দিকে যাবো। আর বাড়ির পরে যাবো, সবাই শুরু করে। হ্যাঁ, এখনো দুজনে ঘুরে নিলাম, ঘোরাঘুরি করে তারপরে বাড়ির দিকে যাবো। কাজকর্ম আছে, ওটা তো একই ব্যাপার, একই জিনিস যা বলি। আর সঙ্গে থাকুন, আর বেশি কথা বলবো না। রাস্তাতে গাড়ি ঘোড়া প্যাক পাক করে যাচ্ছে, কথা বললে সত্যি কথা কি কথাগুলো খুব ডিস্টার্ব হয়। চলো আর বেশি কম কথা বলবো না, এগিয়ে যাই, চলো এসো। জবা, আজকাল ঝুমকো জবা কতগুলো ফুটেছে দেখুন, বড় বড় হয়ে সুন্দর ঝুলছে। আহা, অপরূপ দৃশ্য। আহা, কি সুন্দর ঝুলছে, অপরূপ দৃশ্য। আহা, বড় বড় জবা ফুলগুলো ফুটেছে। পিঙ্ক কালারের সন্ধ্যামালতি দেখুন, এও বড় হয়ে ফুটেছে। আজকে স্পেশাল গাজরের বাংলা পরোটা, সঙ্গে যে ফুলকপির তরকারি আর খেজুর গুড়। গাজরের পরোটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ময়দা আছে, আটা আছে, হ্যাঁ, দিয়ে এটা পেস্ট করে নেবো, তারপরে পরোটা করবো। আচ্ছা ঠিক আছে। এই যে তালের মাড়ির মতো লাগছে বলো। এই যে পেস্ট করে নিয়েছিলাম, আটা ময়দা মেখে, লবণ ময়দার সঙ্গে আটা ময়দা মিক্স করে, হ্যাঁ হ্যাঁ ময়াম দিয়ে করে গাজরগুলো মিক্স করে, হ্যাঁ 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 পরোটা করবো। আর খানিকটা না তালমারির মতো লাগছে বলো। আচ্ছা, পরোটা বেলা হয়ে গেছে। আচ্ছা, এবারে দিচ্ছি। আচ্ছা, সেঁকা হবে এবার। উল্টে দিলাম। হ্যাঁ, দুখোল হয়ে ফুলে যাচ্ছে। বাহ, গাজরের পরোটা। গাজরের পরোটা 500 সুন্দর করে ভেজে, দুখোল তিনখোল হয়ে ফুলছে। হ্যাঁ, এটা তো 3 কোণ। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখছো দেখছো, পরোটা কোণগুলোকে পিছতে হয়। বাংলা গাজরের পরোটা, বাংলা গাজরের পরোটা কমপ্লিট। বাহ, গাজরের বাংলা পরোটা করেছি। গাজরের বাংলা পরোটা, গাজরটাকে সেদ্ধ টেদ্ধ করে তারপরে গ্রাইন্ডার মেশিনে আটা এবং ময়দা দুরকম মিক্স করে, তার সাথে খেজুর গুড়। খুব নরম হয়েছে, কিন্তু দারুণ হয়েছে, টেস্টি হয়েছে। তার সঙ্গে ফুলকপির তরকারি করেছে, আর এদিকে খেজুর গুড়, খেজুর গুড় সহযোগে গাজরের বাংলা পরোটা খাচ্ছি, অমৃত। ওর সাথে ছোট ছোট সয়াবিনও দিয়ে, আপনারা এইভাবে করবেন। হ্যাঁ, তার সঙ্গে এই যে ফুলকপি তরকারির সঙ্গে আলু ফুলকপি তরকারি সয়াবিনও আছে, আলু ফুলকপির তরকারি তার সাথে সয়াবিন। টেস্টি হয়েছে তরকারি, পরোটাটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, এই যে কত খোল, 3 খোল 4 খোল হয়ে ফুলে, তার সাথে খেজুর গুড়। এবার নতুন খেজুর গুড়, অমৃত অমৃত, দারুণ, খুব সুন্দর জিনিস, একটা নতুনত্ব। রেসিপিটা সবে শীতের শুরু, তাতে একদম জমে আছে।
তারপরে গাজর তো 12 মাসেই পাওয়া যায়, শীতকালে একটু বেশি পাওয়া যায়। আর গাজরগুলো খেতেও টেস্টি না, হয়েছে। এই পরোটাগুলো খুব নরম হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে, মানে মুখরোচক। তার সঙ্গে খেজুর গুড় আর ফুলকপির তরকারি আরো জমে গেছে, টুপা। বাহ, ঠিক আছে, খাও তুমি। হ্যাঁ, এবার বন্ধুর সাথে কথা আমাদের বলি না? বন্ধুদের বলো। কেমন হয়েছে, কেমন হবে রেসিপিটা হ্যাঁ করেছে দেখতে হবে, হ্যাঁ না দেখলে তো বোঝা যাবে না। নরম, তুলোর মতো নরম। বাহ, বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর আমি কিভাবে গাজরের পরোটা করলাম সবকিছু তো ভিডিওতে দেখিয়েছি আপনাদের, আপনারা এইভাবে করবেন, দেখবেন। এখন বাজারে প্রচুর গাজর, আর এখন শীতকালে গাজরগুলো অন্যরকম, টেস্টও বেশ ভালো। গাজর খাওয়া তো ভালো শরীরের পক্ষে, সবাই জানেন সেটা। অবশ্য আমার এটা বলার খুব একটা দরকার নেই, আপনারা সবাই জানেন গাজর খেতে, কাঁচা গাজরও খেতে ভালো লাগে, স্যালাড করে খাই আমরা, আর তরকারিতে দিলেও ভালো লাগে, যে কোনো জিনিসের গাজর দিলে ভালো লাগে খেতে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বারবার দেখবেন, কেমনভাবে আমি করছি রান্না বান্না, আর কেমনভাবে গাজরের পরোটা করলাম। আর সম পরিমাণে সব কিছু দিবেন, দেখবেন নরমও হবে, আর ময়ামটা দিবেন। ময়ামটা দিলে পরোটাটা ভালো হয়, খেতেও টেস্টি হয়, আর পরোটা ভালো হয়। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।